আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা অনেক সুস্থ আছি এবং ভালো আছি। আমার ভিডিওর আজকের বিষয়বস্তু হচ্ছে ইন্স্যুরেন্স নিয়ে। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমার কভার ফটো দেখেই। তো আজকে আমি ইন্স্যুরেন্সের ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলসে শেয়ার করব আপনাদের সাথে। অনেকেই ইতিমধ্যে চলে এসেছেন নিউজিল্যান্ডে এবং অনেকেই নিউজিল্যান্ডে পড়াশোনা করতে আসতে যাচ্ছেন ফিউচারে। তো তাদের সবাইরই জেনে রাখা উচিত অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনাদের সবাইরই হচ্ছে ইন্স্যুরেন্স করতে হবে। হেলথ ইন্স্যুরেন্স ছাড়া আপনি এক পাও চলতে পারবেন না। কেন চলতে পারবেন না সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে বলবো আজকের এই ভিডিওতে। নিউজিল্যান্ডের নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে হেলথ ও ট্রাভেল ইন্স্যুরেন্স রাখা অত্যন্ত জরুরি। শুধু আপনি না, আপনার স্ত্রী অথবা আপনার সন্তান সবারই হচ্ছে এই ইন্স্যুরেন্সটা লাগবে। কারণ যখন আমরা একটা কান্ট্রি চেঞ্জ করে আরেকটা কান্ট্রিতে চলে আসি তখন আমাদের একটা এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে বড় একটা এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, তারপর ওয়েদার চেঞ্জ হয়, সব কিছু মিলিয়ে আমরা দেখা যায় যে আমরা একটু সেটেল হতে হতেই আমাদের অনেক কিছু প্রবলেম দেখা দেয় শরীরে। আর বলা তো যায় না আল্লাহ হচ্ছে কখন কার কী রকম অসুস্থতায় ফেলে, তাই না? তো আমরা এখানে যদি আসি আমরা দেখতে পাবো একটা সিম্পল অপারেশন করতে গেলেও হচ্ছে সেটা $10,000 উপরে চলে যায়, নিউজিল্যান্ড ডলার। এটা একবার হসপিটালে আপনি ভর্তি হওয়া মানে হচ্ছে $1,000 আপনার খরচ হবে। তো এর জন্যই হচ্ছে আমাদের আগেভাগেই হচ্ছে ইন্স্যুরেন্সটা করে রাখা বুদ্ধিমানের কাজ হবে। তো আমরা অনেকেই মনে করতে পারি যে ইন্স্যুরেন্স করলে শুধু শুধু টাকা খরচ করে ইন্স্যুরেন্স করব কেন, যেভাবে আছে ওভাবেই থাকি, ছোটোখাটো অসুখ হলে ওটা তো প্যারাসিটামলের উপর দিয়েই চলে যাবে, তাই না? এরকম আমরা অনেকেই মনে করি, কিন্তু আসলে তা না। আমরা কখন বিপদে পড়ব আমরা জানি না। আল্লাহ আমাদেরকে কখন কী অবস্থায় রাখবে আমরা সেটা জানি না। তো সেই জন্যই হচ্ছে এই ইন্স্যুরেন্সটা হচ্ছে আপনার করতে হবে। তো সবার আগে আমাদের জেনে রাখতে হবে এই ইন্স্যুরেন্স হচ্ছে আমাদের কি কি কভার করবে। তো 1 নম্বর আমি রাখবো সেটা হচ্ছে ডাক্তার ও হাসপাতালের খরচ। 2 নম্বর হচ্ছে এমার্জেন্সি চিকিৎসা। 3 নম্বর হচ্ছে ওষুধ, স্ক্যান, ব্লাড টেস্ট। 4 নম্বর হচ্ছে ট্রাভেল সমস্যা, লাইক ফ্লাইট বাতিল হলে, ব্যাগ হারানো ইত্যাদি। আরেকটা হচ্ছে কাউন্সেলিং ও মেন্টাল হেলথ সাপোর্টও করবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স কভার করবে। কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে হচ্ছে মাথায় রাখতে হবে কোন জিনিসগুলো হচ্ছে ইন্স্যুরেন্স কভার করবে না। ডেন্টাল সার্ভিস, আই কেয়ার, প্রেগনেন্সি অথবা কসমেটিক সার্জারি সাধারণত এগুলো ইন্স্যুরেন্স কভার করে না। এগুলো আপনার নিজের পকেট থেকে টাকা খরচ করে হচ্ছে ডক্টর দেখাতে হবে এবং চিকিৎসা করতে হবে। কখনোই এগুলো ইন্স্যুরেন্স কভার করে না। এখন আমরা জেনে নিব জনপ্রিয় ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কী কী হতে পারে। তো জনপ্রিয় ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে আপনারা স্টুডেন্ট সেভ, অধিকাংশ ইউনিভার্সিটি সরাসরি দেয় এগুলো, অরবিট প্রোটেক্ট, ইউনিকেয়ার, সাউদার্ন ক্রস, এই নামগুলো হচ্ছে খুবই জনপ্রিয়। আপনারা এগুলো যে কোনো একটাতে করতে পারেন। শুধু আপনি না, আপনার ফ্যামিলির জন্য ইন্স্যুরেন্স অতি জরুরি। আপনারা যদি পরিবারসহ আসেন এদেশে তাহলে আপনারা অরবিট প্রোটেক্ট অথবা ইউনিকেয়ারের পারিবারিক প্যাকেজ ট্রাই করতে পারেন। নিশ্চয়ই সবার মনের মধ্যে একটা প্রশ্ন আসতেছে, ইন্স্যুরেন্স করতে খরচটা কেমন হতে পারে। এখন আমরা এই খরচটা নিয়ে আলোচনা করব। একজন শিক্ষার্থী যদি স্টুডেন্ট হয় তার 500 থেকে 700 লাগবে এক বছরে। আর যদি শিক্ষার্থী প্লাস শিক্ষার্থীর ওয়াইফ লাইক কাপল হয় তাহলে $900 থেকে $1,400 হতে পারে বছরেই। আর যদি পুরো পরিবার লাইক হাজব্যান্ড ওয়াইফ বেবি অথবা 2 বেবি মিলে একটা ফ্যামিলি তাহলে সেখানে $1,200 থেকে $2,000 পর্যন্ত হতে পারে, প্লাসও হতে পারে। এক এক কোম্পানির এক এক প্যাকেজ অনুযায়ী প্রাইস ওঠানামা করতে পারে। আমি জাস্ট শুধু আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম যে কীরকম আপনার খরচ হতে পারে। এখন আসি আমরা, আপনারা ইন্স্যুরেন্সটা ক্লেম কিভাবে করবেন, এটা তো সবার মনে একটা প্রশ্ন, তাই না? তো আপনারা হচ্ছে প্রথমে ডাক্তার দেখাবেন। ডাক্তার দেখানোর পরে বিল বা রিসিপ্টটা যেটা থাকবে সেটা আপনাদের কাছে রাখবেন। তারপরে হচ্ছে অনলাইনে সুন্দর মতো সেই রিসিপ্ট বা বিলটা দিয়ে হচ্ছে ক্লেম করতে হবে। আর
5 to 15 ডেজের মধ্যে আপনার অ্যাকাউন্টে আপনার টাকাটা ফেরত চলে আসবে। এই তো, খুবই সিম্পল। তো এখন আপনারা বলতে পারেন যে আগেভাগেই এত টাকা দিয়ে ইন্স্যুরেন্স করব কেন? আমি তো অসুস্থ নাও হতে পারি। ভাই, অসুস্থ না হলে তো এটা খুবই ভালো, কিন্তু যদি আল্লাহ না করুক অসুস্থ হয়ে যান, তখন আপনার কি হবে? তখন তো আপনি সিম্পল একটা ডক্টর দেখাতে গেলে আপনার ডাক্তারের চার্জটাই হবে $85 মতো। তারপর থাকবে মেডিসিন, অন্য যা যা লাগে, যদি টেস্ট করতে দেয় অনেক টাকা চলে যায়। আমি অনেককেই দেখছি যারা ইন্স্যুরেন্স করেনি তারপর অসুস্থ হয়ে গিয়েছিল, তাদের কত টাকা খরচ হয়েছে। আর রিসেন্টলি আমার এক বড় ভাইয়ের ডক্টর দেখাতে গিয়েছিল, চোখের ডক্টর দেখাতে গিয়েছিল, যদিও এখানে আমি আগেই বলেছি ইন্স্যুরেন্স কভার করে না। ভাই, কার কখন কি হয় সেটা তো বলা যায় না। সেই ভাই পুরা $800 দিয়ে তার চোখের একটা টেস্ট করিয়েছে। তো ভাবা যায় আমরা তো বাংলাদেশ থেকে আর কতই বা ব্যাকআপ নিয়ে আসি, তাই না? তো যাই হোক, এটা জাস্ট আপনাদের সুবিধার জন্য বলে রাখলাম। তো আপনারা এই টাকাটাকে বেশি টাকা মনে না করে আপনারা আপনাদের ইন্স্যুরেন্সটা এসেই করবেন। আপনারা যে ইউনিভার্সিটিতে আসেন অথবা ইনস্টিটিউট বলেন বা কলেজে বলেন, যেখানেই যে পড়তে আসেন না কেন, আপনাদের সেখানেই গিয়ে বললেই আপনাদের এই ইন্স্যুরেন্সটা ওখান থেকে করিয়ে দিবে তারা। আপনারা যদি চান যে আমি আমার সাথে সাথে আমার ফ্যামিলি মেম্বারদের সেখানে অ্যাড করবেন, সেটাও আপনারা করতে পারবেন। এটা কথা বলে নেবেন এবং খুব আসার পরপরই এই কাজটা করে ফেলবেন। আপনারা অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না, এই জন্য এই ইনফরমেশনটা আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করে রাখি। যদি কেউ না জেনে থাকেন, তার অনেক বড় হেল্প হবে। আপনাদের বেবিরা যারা প্রাইমারিতে যায় অথবা কিন্ডিতে যায়, তাদের জন্য একটা সুবিধা আছে। প্রাইমারিতে অথবা কিন্ডিতে আপনার বেবিদের আই এবং ডেন্টাল সার্ভিসটা ফ্রি। আপনাদের যদি বেবিদের কখনো কোনো প্রবলেম হয়, তাহলে আপনারা সরাসরি স্কুলে গিয়ে কথা বলবেন, তাহলে আপনাদের এই জিনিসটা আপনারা ওখান থেকে ফ্রি সার্ভিসটা নিতে পারবেন। সব শেষে আর একটা ইনফরমেশন শেয়ার করব আমার আজকের এই ব্লগে। আপনারা যারা এই দেশে নতুন আসছেন, আপনাদের হয়তোবা অনেক রিলেটিভস আছে অথবা অনেক ফ্রেন্ডস আছে, আমি জানি না তারা আপনাদের সাথে এটা শেয়ার করেছে কিনা। আমি জানি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই দেশে আসার পরে ফ্লু অ্যাটাক করে অনেক সময়, আর এই ফ্লুটা কিন্তু নর্মাল ফ্লুর মতো না। আপনাদেরকে অনেক ভোগান্তির শিকার হতে হবে এই ফ্লু অ্যাটাক হলে। তো এই দেশে ফ্লু অ্যাটাক হওয়ার আগেই, ওরা যখন উইন্টার আসার আগেই সবাই ফ্লু ভ্যাকসিন দিয়ে নেয়, আমরাও দিয়েছি। তো আমি জানি না এখন ডক্টরের কাছে গেলে আপনারা নতুন যারা আসছেন তাদের জন্য এখন দিতে হবে নাকি পরবর্তীতে দিতে হবে। আপনারা হেলথ কেয়ারে গিয়ে ডাইরেক্ট কথা বলে নেবেন। যদি এখন দেয়া যায় তাহলে সেটা আপনারা দিয়ে নেবেন, আর যদি দেয়া না যায় তাহলে নেক্সট উইন্টারের কোন মাসে আপনারা গেলে দিয়ে দিবে সেটা আপনারা দিয়ে দিবেন। আমরা এপ্রিলের দিকেই দিয়েছিলাম। তো ফ্লু ভ্যাকসিনটা ইন্স্যুরেন্স কভার করে না। আর ফ্লু ভ্যাকসিনটা 1 বছর মেয়াদি একটা ভ্যাকসিন। এটা পার পারসন $30 to $35 হতে পারে, আমার এক্স্যাক্টলি অ্যামাউন্টটা মনে নেই। তো আমরা 4 জন ফ্যামিলি মেম্বার আমাদের এই অ্যামাউন্টটা দিয়ে আমরা খরচ করে আমাদের ফ্লু ভ্যাকসিনটা দিয়ে নিয়েছিলাম। সবাই দেয়। তো দিলে কি হয়, যে মারাত্মকভাবে ফ্লুটা অ্যাটাক করে, যেটার জন্য অনেক ভোগান্তির শিকার হয়, সেটা আর হয় না। তো আলহামদুলিল্লাহ, আমরা নতুন এসেছি, তারপরও আমাদের একদম বিছানায় পড়ে থাকার মতো বা খুব খারাপভাবে কোনো কিছু অ্যাটাক হয়নি এখন পর্যন্ত। আর যারা দেয়নি, আমরা দেখেছি অনেকেই একদম খুব ভালোভাবে একদম অসুস্থ হয়ে গিয়েছিল। তো আপনারা যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনারা হেলথ কেয়ারে যান এবং এই ভ্যাকসিনটা সম্পর্কে কথা বলবেন, যদি এখন দেয়া যায় তাহলে আপনারা এটা দিয়ে নেবেন। আর যদি তার এখন তো উইন্টার প্রায় মাঝামাঝি, উইন্টার শেষের দিকে মাঝামাঝির দিকে, তো আপনারা যদি এখন আর দিতে না বলে তাহলে আপনারা নেক্সট উইন্টারের শুরুর দিকে অবশ্যই এই ভ্যাকসিনটা দিয়ে নেবেন। এটা যেন আপনাদের মাথায় থাকে।
আশা করছি আজকের ব্লগের মাধ্যমে অনেক কিছুই জানতে পেরেছেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই আপনাদের জন্য শুভকামনা রইল, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।